লাইফে ৩টা বিষয় মনে রাখলে আপনার লাইফ অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে কখনো এমন কারো কাছে নিজেকে এক্সপ্লেইন করতে যাবেন না যে কিনা অলরেডি আপনার বিষয়ে একটা এক্সপ্লেনেশন বানিয়ে বসে আছে। কখনো খুব কাছের হাতে গোনা 2-3 জন মানুষ ছাড়া সবার কাছে নিজেকে এক্সপ্লেনেশন করতে যাবেন না, প্রুফ করতে যাবেন না, আপনি কেমন তা বোঝাতে যাবেন না। আপনি কি করেছেন, কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, আপনি ভালো না খারাপ, আপনার স্বভাব চরিত্র কেমন, অ্যাকচুয়ালি তাদেরকে ভাবতে দেন। অ্যাকচুয়ালি এইসব মানুষের কাছে আপনি নিজের যতই এক্সপ্লেনেশন দেন, যতই নিজেকে প্রমাণ করতে যান, নিজেকে তাদের কাঠগড়ায় দাঁড় করান, তাদের যেই মতামত আপনাকে নিয়ে সেটা কখনোই পরিবর্তন হবে না। তাই প্লিজ নিজের সময় নষ্ট করবেন না। দ্বিতীয় যেই বিষয়টি খেয়াল রাখবেন তা হচ্ছে সবাইকে খুশি রাখতে যাবেন না। ভাই, আপনি আইসক্রিমওয়ালা না যে সবাইকে খুশি রাখতে পারবেন। যে আইসক্রিমটা মানুষ এত পছন্দ করে খায়, সেই আইসক্রিমটা নিয়েও অনেকের ঝামেলা, বলে যে কোল্ড অ্যালার্জি আছে, খাইলে কাশি হয়। তাই নিজের জন্য যেটা বেটার, নিজের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী কোনটা আপনার আগে করা উচিত, কোন কাজটাতে আপনার ফোকাস দেওয়া উচিত, নিজের জন্য কোন কাজটা করলে আপনার জন্য ভালো হয়, এই ক্যালকুলেশনটা আপনার নিজেকেই করতে হবে। এরপরে যদি আপনাকে কেউ ভালোবেসে আপনার পাশে থাকে তাহলে ফাইন, আর যদি কেউ ভালোবেসে পাশে না থাকে, ইউ হ্যাভ নাথিং টু ডু। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ইটস ওকে টু নট বি ওকে অল দ্য টাইম। আমাদের জীবন আসলে ফুল সজ্জা নয়, সারাদিন আসলে ব্যাকগ্রাউন্ডে গান বাজবে না। জীবনের সবকিছু ক্যালকুলেশন অনুযায়ী হবে না, হিসাব মতো হবে না, প্ল্যান মতো হবে। কিছু হবে লাইফে ভালো, আবার ভালো কিছু হবে। লাইফে স্ট্রেচ আসবে, দুঃখ কষ্ট আসবে, হাসি কান্না মিলিয়েই জীবন। ভালো খারাপ ইমোশনগুলোকে প্রসেস করেন, রেগুলেট হতে দেন, নিজেকে সময় দেন, আপনার জীবনটাকে সময় দেন। খারাপ সময় দেখলে অস্থির হয়ে যাবেন না, ধৈর্য ধরতে হবে। পরিমাণে চারপাশের মানুষের নেগেটিভিটি গুলো নিজের মধ্যে শোষণ করতে হবে। সবসময় লাইফে সবকিছু ভালো হবে না, এটাকে নর্মাল ভাবে মেনে নিতে হবে। ভালো খারাপ দুইটা সময় লাইফে দরকার। সময়গুলো যদি সবসময় ভালোই চলতো, মানুষ খারাপ সময় কি সেটা বুঝতে চাইতো, তাই সবসময় ভালো কিছু হবে এমনটাও আশা করবেন না। জীবন চলার পথ সবসময় মিশ্রণ হবে না। আপনি কোন গন্তব্যে পৌঁছবেন, সেই গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ড্রাইভ করছেন, এই ড্রাইভ করার সময় যে ঝাঁকি পাচ্ছেন, যেই রাস্তা খারাপ হওয়ার কারণে যে কষ্টগুলো আপনি পাচ্ছেন, সেগুলো সহ্য করে নিজের মধ্যে শোষণ করে যদি আপনি আপনার লক্ষ্যে স্থির থাকতে পারেন, অবশেষে আল্লাহর রহমতে একটি সুন্দর মুহূর্ত পাবেন ইনশাল্লাহ।